যে বিএনপিরও আসলে যদিও এই 17 বছর বিভিন্ন অন্যায় অত্যাচারের উপর দিয়েই যেতে হয়েছে গণতন্ত্রকে ধরে রাখার জন্য, কিন্তু রনি ভাই যেটা বলছেন বিএনপিরও তেমন উন্নতি দেখছি না। হ্যাঁ, ওই কেমন যেন ওই একই রকমের রাজনীতি, যে রাজনীতির একটা পরিবর্তন যেটি দরকার এই নতুন জেনারেশনে, এই নতুন সময় এসে, সেটা বিএনপিতে দেখা যাচ্ছে না। তারাও নির্বাচনের কথাই বলছে। আপনার কাছে একটা প্রশ্ন তো ছিল, পাশাপাশি এটিও বলবেন। প্রশ্ন ছিল যে সংস্কার যদি পরিপূর্ণ সংস্কার না হয়ে শুধু নির্বাচনে যদি যায়, তাহলে আসলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে কিনা। আর রনি ভাই যেটি বলছেন যে বিএনপি কোনো উন্নতি দেখছি না। আমার বিএনপি পার্টিকুলার সমস্ত পলিটিক্যাল ইয়া লাগবে, ভাই রাজনীতিটা যেটা লাগবে। জাতীয় পার্টির সম্পর্কে বলেছেন, অনেক কথা, ভালো কথাই বলেছেন অনেক। তবে একটা কথা যে ওনারা কেন ক্ষমা চেয়েছেন এটা ব্যাখ্যা করেননি। ওনারা ক্ষমা চেয়েছেন, এটা এটি খুবই হেলাল ভাই আসলে আশা করি পরে ব্যাখ্যা করবেন কেন করবেন, কেন হেলাল। ক্ষমা চাচ্ছেন ওনারা, কোথায় কোথায় ওনারা ভুলগুলো করেছেন সেটার ব্যাখ্যা আমরা পাইনি। ওনারা পেতে পারেন, ওইটা ওনাদের দলের ব্যাপার। হেলাল ভাই আশা করি পরে এক মিনিটে ব্যাখ্যা দিবেন। ওনাদের মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে ওনাদের ঐক্যের একটাই কারণ ছিল, সেটা হইল কি বিএনপিকে আন্ডারমাইন করা, বিএনপিকে যেভাবে নির্বাচন, তারা কিন্তু একটি শব্দও পার্লামেন্টে বিএনপির মানে এই যে অন্যায় অত্যাচার, এই যে লুটপাট যা হয়েছে, কিন্তু এ নিয়ে পার্লামেন্টে কিন্তু লুটপাটের কথা যেমন বলার জন্য যেটা বলা, It doesn't mean anything, ওইটা বলছি। আলী ভাই, হ্যাঁ? যে সেটআপের মধ্যে যে সেটআপের মধ্যে জাতীয় পার্টিকে দেওয়া হয়েছে, তাতে যদি জাতীয় পার্টি 24 ঘন্টা আওয়ামী লীগের সমালোচনা করতো, তাতে আওয়ামী লীগের সুবিধাই হইতো। ঠিক আছে, ওইটা কোনো ব্যাপার না। ওইটা তাদেরকে বিরোধী দল বানাইছে। হ্যাঁ, মানে গৃহপালিত একটা বিরোধী দল আওয়ামী লীগের প্রয়োজন ছিল, সেটা তাদের জন্য সম্মানজনক ছিল কিনা তারা বিচার করবে এখন। যাই হোক, আরেকটা প্রশ্ন, তারা বলছেন যে কৌশলগত কারণে আসলে নীতি এবং কৌশল এই দুইটার ব্যাখ্যা করলে 1.5 দিন লাগবে। হোয়াট ইজ প্রিন্সিপাল অ্যান্ড ট্যাকটিক্স। রাইট। নীতি আর কৌশল এক জিনিস না। নীতি আর কৌশলকে আমার মনে হয় জাতীয় পার্টি গোলায় ফেলাইছে। নীতি কি আর কৌশল কি, যেমন আমার ছাত্র বন্ধুরাও অনেকে নীতি কৌশলকে গোলায় ফেলাইছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যে অনেকেই অনেকে যে ওইখানে আমি শিবির হইয়া থাকলাম, কয়দিন পরে আমি আত্মপ্রকাশ করলাম, আওয়ামী লীগ হয়ে থাকলাম, পরে এসে শিবির আত্মপ্রকাশ করলাম। এটা কৌশল নয়, এটা হলো এক ধরনের মানে দুরাচার বা নীতি বহির্ভূত, নাকি এরকম বলতে চান? নীতি বহির্ভূত এরকমের কিছু? এটা প্রচন্ড নীতি গর্হিত কাজ, এটা প্রচন্ড নীতি গর্হিত কাজ। এটাকে যারা কৌশল বলতে চান তারা জনগণকে বিভ্রান্ত করছেন। এটা কৌশল নয়, নীতি এক, কৌশল এক। নীতি সবসময় স্ট্যাটিক থাকবে, কৌশল আপনার পরিবর্তন হয়। আপনার নীতিটা কি? তাহলে ওইখানে কি আপনি নীতি বাক্য দিতে পারছেন? দেন না, আপনি শুধু কৌশল নিয়ে পড়ছেন। কাজেই শুধু কৌশল দিয়ে কিছু হয় না, নীতি না থাকলে কৌশলের কোনো মূল্য নেই। নির্বাচনের ব্যাপারে আপনারা, আমি ওই আলোচনায় যেতে চাই না দীর্ঘ। আমি যেটা ওই মানে আরেকটা প্রশ্নে যেতে চাই যে জরিপ করেছে কারা? হ্যাঁ, স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা, বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান এদের জরিপ, এরা কারা জরিপ করে? জরিপ করার জন্য এরা গত 16 বছর যে জরিপগুলো করছে, একটাও কোনো কি বিশ্বাসযোগ্যতা আছে? সবসময় শেখ হাসিনার ক্ষমতায় রাখছে। তারপরে ফালায়া ফুপায়া আপনার জিডিপির থেকে আরম্ভ করে আপনার এভরিথিং কেবল দালালি দান্দা। তো এখনো সেই দালালরা রয়ে গেছে গা, এখনো সেই দালালিটা আবার করতেছে, সেই জরিপও করছে, সেই জরিপ কইরা এখন বলতেছে এইটা। এবং এইটা হচ্ছে কি মানে আমাদের দেশ, সারা দেশের মানুষ এখন তাকায় রয়েছে একটি জাতীয় নির্বাচনের দিকে। কেউই স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই দরকার, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হবে পরে, আগে জাতীয় সরকার হয়ে আরে আপনি একটা জাতীয় নির্বাচন করার মতোই তো কাঠামো আপনার আছে কিনা সন্দেহ। সেখানে স্থানীয় সরকার নির্বাচন তো অনেক বড়, এটার ব্যাপকতা অনেক বেশি।
কাজেই স্থানীয় সরকার নির্বাচন একটি নির্বাচিত সরকার করতে পারে। এই নির্বাচনটা এই জন্যই বিএনপি সঠিক এবং সার্থকভাবে বিএনপি বারবার বলতেছে যে প্রয়োজনীয় সংস্কারের পরেই, না হলে দেশ কিন্তু ভিন্ন দিকে চলে যাচ্ছে। দেশ আপনারা দেখতে পাচ্ছেন দেশ ভিন্ন দিকে চলে যাচ্ছে এবং বিএনপি একমাত্র রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশের এখন, যে অত্যন্ত গণতান্ত্রিক কয়দায় অত্যন্ত গণতান্ত্রিকভাবে এই সমস্তগুলোকে সমন্বয় করে সারা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে সমন্বয় করে বিএনপি কিন্তু কথা বলছে। বিএনপি অত্যন্ত মানে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। ধন্যবাদ। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে সবচেয়ে বেশি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে এবং বিএনপির যে রোডম্যাপ সেটাই হচ্ছে যৌক্তিক। যদি দেশকে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় ফিরিয়ে আনতে হয় সেই যৌক্তিক জায়গায় আপনাকে যেতেই হবে। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না এমন একটা জনমত রয়েছে। আপনি যদি আপনার বক্তব্যটা শেষ করেন এবং এটির উত্তর দেন। সেই জন্য তো আমরা আমাদের দীর্ঘদিনের দাবি, এটা নিয়ে তো বিএনপি আন্দোলন করেছে। বিএনপির আন্দোলনের মূল ইস্যুই তো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন, মানে ভোটের অধিকার ফিরিয়ে দেয়া, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এবং আওয়ামী লীগ সেটাকে ধ্বংস করেছে। বিএনপি বারবার এটা নিয়ে আন্দোলন করছে এবং দেখেন আমাদের দেশে যতবারই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে জনগণের রায় কত চমৎকার, একবার বিএনপি আসছে, একবার আওয়ামী লীগ আসছে, অত্যন্ত চমৎকারভাবে মানুষের রায়গুলো প্রতিফলিত হয়েছে। তো এখনো মানে আওয়ামী লীগ এগুলোকে ধ্বংস করে গেছে। আমরা চাই আবারও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, কোর্টের রায় অলরেডি নির্দলীয় মানে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আছে। হ্যাঁ, এটা তো নির্দলীয় সরকারই, এটাই নির্দলীয় সরকার, অন্তর্বর্তী সরকার। এটা তো আমরাই নিয়ে এসেছি, আমাদের আন্দোলনের ফসল। ওনারা হচ্ছেন আমাদের আন্দোলনের ফসল। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, আন্দোলনের ফসল হিসেবে ওনারা আসছে এবং ওনারা নির্বাচন যত দ্রুত করবেন ওনাদের ভিতরে যে মতদ্বৈততা এগুলো কেটে যাবে। এবং যেটা সবচেয়ে এখন ওনাদের জন্য জরুরি, সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ করা, অর্থপূর্ণ সংলাপ, অর্থহীন সংলাপ নয়, সংলাপ করে এই নির্বাচনের দিকে দ্রুত যাওয়া, তাহলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। না হলে সামনে ওনারা যদি এভাবে চালাইতে চান তাহলে দেশে অ্যানার্কি ছড়িয়ে পড়বে। আর আপনারা জানেন যে পতিত সরকার, তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, উস্কানি দিচ্ছে, বারবার উস্কানি দিচ্ছে। ওদের লজ্জা নাই, শরম নাই। ওরা এখনো জনগণের কাছে ক্ষমা চায় নাই। কারণ হচ্ছে, আমি একটা সেকেন্ডে শেষ করি, আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, আজীবন তারা অন্যায় করেছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, কিন্তু কোনোদিন জনগণের কাছে ক্ষমা চায় নাই। তারা বলেছে এটা ষড়যন্ত্র। তারা যখনই ক্ষমতাচ্যুত হয়েছে তখনই এটাকে ষড়যন্ত্র আখ্যায়িত করেছে। এবং এত বড় একটা গণ অভ্যুত্থান, সারা পৃথিবীর মানুষ যেটাকে স্বীকৃতি দিয়েছে, সারা পৃথিবী যেটাকে সম্মান করেছে, সারা পৃথিবী যাকে সেলুট দিয়েছে, সেটাকেও আওয়ামী লীগ বলতেছে ষড়যন্ত্র। কাজেই এদের থেকে সাবধান হওয়ার জন্য এরা যে উস্কানিমূলক দিচ্ছে, আমি আহ্বান জানাচ্ছি এদের ফাঁদে যাতে জনগণ না পায়।